সমসাময়িক বিষয় নিয়ে কথা বলতে এই মুহূর্তে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ডক্টর মোহাম্মদ খালিদ কুদ্দুস। ডক্টর মোহাম্মদ খালিদ কুদ্দুস, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন পূর্ব পশ্চিমে। শুরুতেই যে বিষয়টি জানতে চাই যে নেপালের রাজনৈতিক পরিস্থিতি তো এখন বেশ টালমাটাল অবস্থায় রয়েছে। এই অবস্থায় নেপালে যদি কেউ মব তৈরির চেষ্টা করে, মব সৃষ্টির চেষ্টা করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন সেনাপ্রধান। এমন অবস্থায় মব নিয়ন্ত্রণ সম্ভব হবে কিনা? ধন্যবাদ। আসলে আমরা যদি নেপালের রাজনীতির দিকে তাকাই, এটা আমাদের দক্ষিণ এশিয়ার একটা একটা চমক বলবো আমি। কারণ হচ্ছে যে নেপালে যেটি ঘটেছে, নেপালের লাস্ট অনেক বছরে যে প্রবীণ যে রাজনৈতিকবিদরা, ওরা আসলে সামাজিক যে ট্রান্সফরমেশন এবং দুর্নীতি বলেন, বেকারত্ব বলেন, এই জায়গাগুলো সব এই জায়গাগুলোর এক্সাক্ট কোনো সমস্যার সমাধান তারা করতে পারে না, যে কারণে আসলে জেনজি প্রজন্ম আসলে এই এই বিষয়টা ঘটিয়েছে। ডেফিনেটলি এই এই সংকটটা নেপালের অর্থনীতিকে যে ক্রাইসিসে ফেলেছে, সেনাবাহিনী হস্তক্ষেপ, আমার ধারণা এটা সমাধানটা দ্রুত হয়ে আসবে। যে অর্থনীতির কথা বলছিলেন, যে রাজনৈতিক পরিস্থিতি তো অবশ্যই সব ক্ষেত্রে প্রভাব ফেলবে, কিন্তু এই রাজনৈতিক অস্থিরতার কারণে নেপালের অর্থনীতি এবং সাধারণ মানুষের জীবনে কেমন প্রভাব পড়তে পারে মনে হচ্ছে? এটির ডেফিনেটলি একটা প্রভাব আছে, কারণ আপনি যদি দেখেন যে 26টি সামাজিক যোগাযোগ মাধ্যমকে বন্ধ করে দেওয়া হয়েছে, এখানে একটা বড় অংশ আছে যারা নিম্নবিত্ত, তারা এটির উপরে জীবিকা নির্বাহ করতো। জি। এর ফলশ্রুতিতে যেটা হয়েছে কি, যে এটি যখন আপনি বন্ধ করে দিয়েছেন, স্বাভাবিকভাবে তরুণরা এটার মাঠে নেমেছে। ইভেন আপনি বেকারত্ব, দুর্নীতি, সামাজিক এই জায়গাগুলো রিকভার না হওয়ার কারণে যে সমর্থনটা তাদের থাকার কথা ছিল, সেই সমর্থনটা এখানে আমরা কিন্তু সেই সমর্থনটা কিন্তু আলটিমেটলি নেপালের রাজনীতিবিদদের কাছ থেকে আসে নাই। ফলশ্রুতিতে এই ক্রাইসিসটা যদি আমাদের মেটাতে যায়, তাহলে ডেফিনেটলি এই এই সংকটটার ক্ষেত্রে জেনজি প্রজন্ম যে কাজটা করিয়েছে, নেপালের একটা পরিবর্তন অবশ্য ডেফিনেটলি এখানে ছিল আর কি। জি, আমরা দেখতে পাচ্ছি যে ওলি সরকারের যে পতন হলো, এই পতনের কারণে আঞ্চলিক রাজনীতিতে যে প্রভাব পড়তে পারে সেটি নিশ্চয়ই বোঝা যাচ্ছে, কিন্তু বিশেষ করে একটু জানতে চাই যে পার্শ্ববর্তী দেশ ভারত এবং চীনের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে কি ধরনের প্রভাব ফেলতে পারে এই রাজনৈতিক পরিস্থিতি? উম, এটি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, ধন্যবাদ আপনাকে। কারণ হচ্ছে যে নেপালের যে প্রধানমন্ত্রী পদত্যাগ করেন, উনি হলো চীনপন্থী, আপনারা জানেন। আর নেপালি কংগ্রেস হচ্ছে ভারতপন্থী। তো এইখানে যে বিষয়টা হয়েছে, এই ঘটনার পরে ভারত চীন কোনো শব্দ করে নাই, বাট এটি চীনের জন্য একটা ডিজাস্টার। এই জন্য যে চীন একটা বড় ধরনের নেপাল থেকে তাদের যে ইনভেস্টমেন্ট ছিল, এবং প্রধানমন্ত্রী উনি লাস্ট 3বারের ক্ষমতা, এটা তাদের জন্য একটা ব্যাকফুটে চলে গেছে চীন। অন্যদিকে আমরা যদি খেয়াল করি, যুক্তরাষ্ট্র সহ আরো 7টি দূতাবাস এটিকে কিন্তু সমর্থন দিয়েছে এবং এই তরুণ প্রজন্মকে সমর্থন দিয়েছে। তাহলে আমরা যদি দেখি, তাহলে নেপালের বর্তমান যে ভূ রাজনৈতিক প্রেক্ষাপটে দেয়ার ইজ এ চেঞ্জ, একটা পরিবর্তন আসবে। আরেকটি বিষয় একটু জানতে চাই, যে নেপালের পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে কাঠমান্ডুর যে মেয়র এবং র্যাপার বালেন্দ্র শাহ, এছাড়া অর্থনীতিবিদ সুমনা শ্রেষ্ঠা এবং সাংবাদিক রবি লামিসানের নামও কিন্তু শোনা যাচ্ছে। এক্ষেত্রে আপনার কি মনে হচ্ছে যে এদের কেউ কি নাকি অন্য কেউ প্রধানমন্ত্রী হতে পারে? মানে প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে আসলে কি এগিয়ে থাকতে পারেন বলে মনে হচ্ছে আপনার কাছে? আমার কাছে যেটি মনে হয়েছে, তরুণরা এই যে সংকটটা নেপালে হয়েছে, মূল কারণটাই ছিল প্রবীণ রাজনীতিতে সামাজিকভাবে যে রূপান্তরটা ব্যর্থ হয়েছে। তার মানে এখন যদি আমরা ভোটের রাজনীতিতে চাই, তাহলে সবচেয়ে এই সংকটগুলো যারা সলভ করতে পারবে, অর্থাৎ নেপালের অর্থনীতিতে যে আমরা যেটা বলি যে দুর্নীতির অবসান, বেকারত্ব, যেটা নিয়ে নেপাল অনেকদিন ধরে ভুগছে, সেই সেই জায়গাটায় আসলে যেই রাজনৈতিক দল এটাকে তাদের ম্যানিফেস্টোতে ভালোভাবে নিয়ে আসবে, সেটি সম্ভব। বাট কিন্তু এটা একটা অনিশ্চয়তার মধ্যে ফেলে দিয়েছে, কারণ জেনজি প্রজন্মর ফলে নেপালে যে ঘটনাটা ঘটেছে, এটা কিন্তু একটা অনিশ্চয়তা আছে যে আপনি শেষ পর্যন্ত ভোটটা করতে পারবেন কিনা। জি, অবশ্যই। এবার একটুখানি ভিন্ন প্রসঙ্গে আসতে চাই। যুক্তরাষ্ট্র ভারতের সম্পর্ক নিয়ে একটু জানতে চাই আপনার কাছে, যে শুল্ক ইস্যুতে তো নানা আলোচনা সমালোচনা হয়েছে এখন পর্যন্ত আমরা যতদূর দেখে এসেছি, এবং ট্রাম্প মোদি হয়তো কথাও বলবেন শিগগিরই, এমনই হয়তো একটি আভাস পাওয়া যাচ্ছে। ট্রাম্পের এমন অবস্থান নিয়ে আপনার কি মনে হচ্ছে? আর তিনি কেন ভারতের সাথে আহ, আবার সম্পর্ক উন্নয়নে জোর দিচ্ছেন, কি মনে হচ্ছে আপনার কাছে? আপনি জানেন যে খুব রিসেন্টলি চীনে মোদি গিয়েছিলেন, এবং সেক্ষেত্রে একটা নতুন টাই হয়েছে। সেই টাইটা ছিল কি, টাইটাতে ছিল আপনার, ধরেন এখানে আমরা যদি দেখি, সেই টাই কিন্তু
আপনি খেয়াল করলে আমরা বুঝতে পারবো সেটাকে ব্যাকফুটে ফেলে দিবে হচ্ছে ইউনাইটেড স্টেটসকে। কারণ এখানে দুটো বিষয় আছে, চীনের সাথে মিয়ানমারের সম্পর্ক, ইন্ডিয়া বাংলাদেশকে এতদিন ধরে হস্তক্ষেপ করেছে লাস্ট 15 বছর। সো এই দুইটা শক্তি যদি কোনো কারণে এক হয়ে যায় এবং রাশিয়া যদি এর সমর্থনে দাঁড়ায়, তাহলে এই দক্ষিণ পূর্ব এশিয়াতে ইউএস এর যে এজেন্ডাগুলো, সেই এজেন্ডা কিন্তু এতদিন ধরে ভারতকে দিয়ে তারা বাস্তবায়ন করেছে। তো ফলশ্রুতিতে যদি ভারত তাদের হাত থেকে বের হয়ে যায়, তাহলে কিন্তু ইটস ভেরি টাফ তাদের জন্য এই দক্ষিণ পূর্বে এসে তাদের এজেন্ডা বাস্তবায়ন করা, বিশেষ করে বাংলাদেশ সহ, যেই ঘটনাটা বাংলাদেশে হয়েছে। তো এখন এই মুহূর্তে আহ, মোদীকে আহ, আহ, আস্থায় নেওয়া ছাড়া আসলে ইউনাইটেড স্টেটস এর কোনো বিকল্প কোনো পথ নাই। জি, ডক্টর মোহাম্মদ খালিদ কুদ্দুস, আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময় আমাদেরকে দেবার জন্য।